প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমরাও তো তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ অংশীদারি ব্যবসায়ের ষষ্ঠ ক্লাসে আমরা গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। আমরা আরো একটি গাণিতিক সমস্যা আমরা তুলে নিয়ে এসেছি। এটা আমরা আজকে আলোচনা করব এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে গাণিতিক আলোচনাটা, এটার গত ক্লাসে আমরা অংশীদারদের নিশ্চয়তার অঙ্ক অর্থাৎ একক নিশ্চয়তার অঙ্ক অর্থাৎ মুনাফা বন্টনের একক নিশ্চয়তা সম্পর্কে আমরা আলোকে অঙ্ক করিয়েছি। আজকে আমরা মুনাফা নিশ্চয়তার যৌথ নিশ্চয়তা অর্থাৎ দুইজন অংশীদার মিলে একজন অংশীদারকে কিভাবে নিশ্চয়তা দিলে কিভাবে মুনাফাটা বন্টিত হয় সেটা আমরা আসলে আজকের অংশে দেখাবো। আজকের উদ্দীপকটা ওই রকমের একটা উদ্দীপক এবং অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিও থেকে আমাদের এই উদ্দীপকটা পজ করে নিয়ে রাখো এবং লিখে রাখো কাগজে। তারপরে আমি বলি, তোমরা উদ্দীপকটা মিলিয়ে নাও। আমরা আগে উদ্দীপকটা পড়ি, তারপরে আমরা এটা সমাধান করবো ক খ গ পর্যায়ক্রমে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা হচ্ছে তোয়া, তুবা ও জোহা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান বন্টন করে 3:2:1 অনুপাত। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল তোয়া 1,50,000 টাকা, তুবা 1,20,000 টাকা এবং জোহা 90,000 টাকা। তোয়া ও তুবা ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে মাসিক যথাক্রমে 2,000 টাকা ও 1,500 টাকা করে বেতন পাবে। মূলধন উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। অংশীদারগণের বার্ষিক উত্তোলনের পরিমাণ ছিল তোয়া 30,000 টাকা, তুবা 25,000 টাকা এবং জোহা 20,000 টাকা। তোয়া ও তুবা যৌথভাবে জোহাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে জোহা অন্যান্য সুবিধা ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে 15,000 টাকা পাবে। উপরোক্ত সমানুগুলো সাধন করার পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যবসায় নিট লাভ হয়েছিল 1,34,250 টাকা। ক, অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। খ, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গ, তোয়া ও তুবার মূলধন হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, পূর্বের উদ্দীপকের কাছাকাছি এই উদ্দীপকটাও, শুধু পার্থক্য আগের উদ্দীপকটা একজনে নিশ্চয়তা দিয়েছিল, এখানে আমরা নিশ্চয়তার অংশটা আবারও দেখি। তোয়া ও তুবা যৌথভাবে অর্থাৎ প্রথম দুজন অংশীদার তৃতীয় অংশীদারকে নিশ্চয়তা প্রদান করছে যে সে লাভের অংশ কমপক্ষে 15,000 টাকা পাবে। আসলে এই অংশটাই আমরা মুনাফা যখন ভাগ করবো, এই ভাগের অংশটা আমরা দেখাবো কিভাবে যৌথভাবে নিশ্চয়তা হয়, আর বাকি অংশ মোটামুটি একই নিয়মে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এবার প্রথমে আমরা কত বলা হয়েছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। আমরা আগে মূলধনের সুদ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, অংশীদারদের মূলধনের সুদ প্রথমে তোয়া উত্তোলন মূলধন আনয়ন করছে 1,50,000। 1,50,000 ইন্টু 10% সমান 15,000 টাকা। তারপরে তুবা মূলধন আনয়ন করেছেন 1,20,000 টাকা। 1,20,000 টাকা ইন্টু 10% সমান 12,000 টাকা। তারপরে জোহা মূলধন আনয়ন করেন বরাবর 90,000 টাকা। 90,000 ইন্টু 10% সমান 9,000 টাকা। অর্থাৎ এই তোয়ার 1,50,000 15,000, তুবার 12,000 এবং জোহার 9,000, এই টোটাল মূলধনের সুদ 36,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তারপরে মূলধনের সুদ আমরা দেখালাম। তারপরে আমরা বরাবরই লাভ লোকসান যে নিট লাভটা দেওয়া থাকে অঙ্কের, তারা প্রদত্ত নিট লাভটা আমরা এদিকে 1,34,250 টাকা দেওয়া আছে এবং অঙ্কের শেষের পর্যায়ে এটা আমরা আগে লিখে নিলাম। তারপরে বলা আছে উত্তোলনের সুদ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা উত্তোলনের সুদটাও বরাবর দেখিয়ে দিচ্ছি। উত্তোলনের সুদটা নির্ণয় আমরা দেখিয়ে দিচ্ছি। উত্তোলনের সুদটাও কিভাবে নির্ণয় হয়। উত্তোলনের সুদ নির্ণয় আমরা তোয়া প্রতি মাসের প্রথম, মাসের শেষে, মাসের মাঝামাঝি এমন কিছু বলা নাই। তারা বলছে বার্ষিক উত্তোলন অর্থাৎ মোট উত্তোলনের পরিমাণ তোয়া 30,000 টাকা। তাহলে 30,000 মোট উত্তোলনের উপর আমরা জানি যে
6 মাসের সুদ ধরতে হয় 30,000 টাকা ইনটু 10% ভাগ 12 ইনটু 6, অর্থাৎ 1,500 টাকা। তুবা উত্তোলন করেছে 25,000 টাকা, তাহলে 25,000 টাকা ইনটু 10% ভাগ 12 ইনটু 6, তাহলে 1,250 টাকা। আর জোহা উত্তোলন করেছে 20,000 টাকা, তাহলে 20,000 টাকা ইনটু 10% ভাগ 12 ইনটু 6, তাহলে হচ্ছে 1,000 টাকা। তাহলে এই উত্তোলনের সুদ তোয়ার 1500, তুবার 1250, জোহার 1,000, টোটাল 3,750 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্রেডিট পার্সেন্ট নিটলা বসাইলাম উত্তোলনের সুদ, ডেবিট পার্সেন্ট মূলধনের সুদ, তারপরে বেতন। বলা হচ্ছে বেতন তোয়া প্রতি মাসে 2,000 টাকা এবং তুয়া প্রতি মাসে 1,500 টাকা করে বেতন পাবে। যেহেতু বেতন পাবে প্রতি মাসে, তাহলে মাসে হলে তোয়ার বেতন 24,000 হচ্ছে আমরা মাসে বেতন পাবে তোয়া, তাহলে তোয়া আমরা বেতনটা দেখে দিচ্ছি 2,000 ইনটু 12, 24,000। তারপর তুবা পাবে 18,000 টাকা, তুবা মাসে 1,500 টাকা পাবে, 1,500 ইনটু 12 সমান 18,000 টাকা। এই হচ্ছে তোমার বেতন 24, তোমার বেতন 18, টোটাল 42,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে অঙ্কের এন্ট্রি বা হিসাবগুলো আমরা লেনদেনগুলো শেষ করলাম। নিটলাভ বসালাম, উত্তোলনের সুদ বসালাম, মূলধনের সুদ বসালাম, বেতন বসালাম। তাহলে এই অঙ্কের ভিতরে মূলত আর কোনো ফাংশন নেই। এবার মুনাফার অংশটা, যে অংশটার জন্য আমরা এই উদ্দীপকটা নিয়েছি, এই উদ্দীপকটার মূল বিষয়বস্তু এই জায়গায় মুনাফাটা কিভাবে বর্ণিত হবে যৌথ নিশ্চয়তা হলে এটা আমরা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের মুনাফাটা আমরা নির্ণয় করতেছি। টোটাল আমাদের যোগফল হয়েছে 1,34,250, 3750, টোটাল 1,38,000। আর 1,38,000 থেকে 36,000 টাকা মূলধনের সুদ বিয়োগ বেতন 42,000 টাকা বিয়োগ করে আমাদের মুনাফা থাকতেছে 60,000 টাকা। বন্টনযোগ্য মুনাফা 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা তোয়া, তুবা, জোহার মধ্যে কিভাবে ভাগ করলাম, এই ভাগটা আমরা আসলে দেখাবো। তাহলে মুনাফা বন্টন, প্রিয় শিক্ষার্থী, খুব কেয়ারফুলি এই অংশটা তোমরা নজর দাও। এই অংশটার জন্য এই অঙ্কটা মূলত স্পেশাল। মুনাফা বন্টন আমাদের আগে বন্টন করি তোয়া, নাম লিখে তোয়া, তুবা, জোহা। আমরা নরমাল ওয়েতে আমরা আগে ভাগ করব মুনাফাটা, আগের মতোই একজন নিশ্চিত করে নরমাল ওয়েতে ভাগ করব, যৌথ নিশ্চিত করে নরমাল ওয়েতে ভাগ করব। আমাদের রেশিওটা ছিল 3:2:3:1, অর্থাৎ 3 2 5 6, 6 ভাগের 3 ভাগ, 6 ভাগের 2 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তাইলে আমরা টোটাল মুনাফা হচ্ছে 60,000। 60,000 ইনটু 6 ভাগের 3, 60,000 ইনটু 6 ভাগের 2, 60,000 ইনটু 6 ভাগের 1। প্রিয় শিক্ষার্থী, 60,000 এর 6 ভাগের 3, তাহলে 30,000 টাকা। 60,000 এর 6 ভাগের 2, 20,000 টাকা। 60,000 এর 6 ভাগের 1, 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নের অনুপাত অনুযায়ী প্রথমে আমরা ভাগ করে নিলাম তিনজনের মুনাফা তোয়া, তুবা, জোহা। কিন্তু প্রশ্নে আমাদের যে নিশ্চয়তার অংশে বলা আছে তোয়া এবং তুবা, এই তোয়া এবং তুবা যৌথভাবে, দুজন যৌথভাবে জোহাকে, তোয়া এবং তুবা যৌথভাবে জোহাকে নিশ্চয়তা দিয়েছে কমপক্ষে সে 15,000 টাকা পাবে। আসলে ভাগ করে দেখলাম আমরা 10,000 টাকা পেয়েছি। তাহলে ঘাটতিটা কত? ঘাটতি 15,000 মাইনাস 10,000 সমান 5,000। তাহলে 5,000 টাকা ঘাটতি। তাহলে আগের পূর্বের নেই 5,000 টাকা বহন করবে। 5,000 টাকা বহন করবে কে? 5,000 টাকা যেহেতু জোহা প্লাস হবে 5,000 টাকা জোহার সাথে, কারণ সে তো নিশ্চয়তা পেয়েছে। সে নিশ্চয়তা পেয়েছে 15,000 টাকা মুনাফা করতে, সে বাকি 10,000 পেয়েছে। তো সুতরাং সে আরো 5,000 টাকা এই ঘাটতিটা পাবে তাদের দুজনের কাছ থেকে। এই জন্য তার সাথে প্লাস করে নিলাম 10 পাশে 15,000। আর এই 5,000 টাকা বহন করবে তোয়া ও তুবা। ঘাটতি বহন করবে তোয়া, তুবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভাবতে পারো আগে যে আমরা এভাবে ঘাটতি আমরা বহন করিনি, কিন্তু আগের অঙ্ক তো আমাদের ছিল একজনকে নিশ্চয়তা দিয়েছিল, যে নিশ্চয়তা পেয়েছিল তার সাথে প্লাস হয়েছে, আর যে নিশ্চয়তা দিয়েছিল তার থেকে বিয়োগ বা মাইনাস হয়েছে।
অর্থাৎ কিন্তু আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আসলে দুইজন নিশ্চয়তা দিয়েছে, যৌথভাবে দুইজনের নিশ্চয়তা দিয়েছে জোহারকে। তাহলে এই 5,000 টাকা যে ঘাটতি হলো, এই ঘাটতিটা দুইজনে তাদের অনুপাত অনুযায়ী বহন করবে। তাদের অনুপাতটা ছিল 3:2। তাদের এই প্রথম দুইজনের অনুপাতটা ছিল 3:2, তোয়া আর তুবা। তাহলে 3:2 মানে 5/3, 5/2। তাহলে এবার আমরা যে ঘাটতি ছিল, ঘাটতিটা তারা বহন করবে 5,000 ইন্টু 5/3 ভাগ 5,000 ইন্টু 5/2 ভাগ। তাহলে 5/3 3,000 টাকা, 5/2 2,000 টাকা। তাহলে আমরা এই অংশটা দেখলাম যে ঘাটতিটা বহন করবে তোয়া 3,000 টাকা এবং তুবা 2,000 টাকা। তাহলে তোয়া থেকে আমাদের 3,000 টাকা বিয়োগ হবে, আর তুবা থেকে 2,000 টাকা বিয়োগ হবে। তাহলে সমান সমান থাকতেছে 27,000, তার থাকতেছে 18,000, আর ওর হচ্ছে জোহার হচ্ছে 15,000। শিক্ষার্থী, তাহলে আমরা মুনাফার অংশটা তোয়ার 27,000, তুবার 18,000 এবং জোহার 15,000 টাকা দেখলাম। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উদ্দীপকের শেষ অংশ অর্থাৎ গ পার্ট অর্থাৎ 3 নম্বর পার্ট, যেটাতে বলা হয়েছে তোয়া এবং তুবার মূলধন হিসাব প্রস্তুত করো। তিনজনের মূলধন প্রস্তুত করতে বলে নাই, আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টে যা বলা আছে যে তোয়া এবং তুবার মূলধন হিসাব। তাহলে আমরা যথারীতি গড় করে নিলাম তোয়া এবং তুবার মূলধন হিসাবের গড় ছক কাটলাম। পূর্বের ন্যায় আমি আগে বলেছি যে মূলধন হিসাবে বেশি একটা চেঞ্জ নাই। তাহলে তারপরে 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তোয়ার মূলধন ছিল, তাহলে মূলধনটা আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিটি হিসাবে তোয়ার 1,50,000 টাকা এবং তুবার 1,20,000 টাকা দেখালাম। তারপরে ডেবিট পাশে আমরা উত্তোলন হিসাব তোয়ার 30,000 টাকা এবং তুবার 25,000 টাকা লিখলাম। যথাক্রমে লেখার পরে আমাদের আগের মতোই কাজ, লাভ লোকসান বন্টনের ডেবিট পাশের এন্ট্রিগুলা, লেনদেনগুলা, হিসাবগুলা ক্রেডিট পাশে যাও। অর্থাৎ লাভ লোকসান বন্টনের ক্রেডিট পাশে আমরা মূলধনের সুদ দেওয়া আছে তোয়ার 15,000 এবং তুবার 12,000 টাকা। এটা আমরা লাভ লোকসান বন্টন থেকে সরাসরি এনে বসিয়ে দিব 15,000 12,000 টাকা। তারপরে বেতন ছিল লাভ লোকসান বন্টনের ডেবিটে 24,000 টাকা, তুবার ছিল 18,000 টাকা। তারপরে মুনাফার অংশ ছিল তোয়ার 27,000, তুবার 18,000 টাকা। তাহলে এই পর্যায়ে ক্রেডিট পার্শ্ব শেষ। আবার ডেবিট পার্শ্ব উত্তোলন বসাইলাম। তারপরে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পার্শ্বের যে এন্ট্রিগুলো, উত্তোলনের সুদ ছিল ক্রেডিট শুধু একটা এন্ট্রি ছিল 1,500 টাকা এবং 1,250 টাকা। তাহলে আমরা মূলধন হিসাবে পোস্টিং দেওয়া শেষ যথাক্রমে। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ এবার যোগ বিয়োগের পালা। আমি পূর্বেই বলেছি যে মূলধন হিসাব মূলত একটা খতিয়ানে ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব। খতিয়ান করার পরে আমরা কার কত মূলধন আছে বছর শেষে সমাপনী মূলধন নির্ণয় করা, অর্থাৎ তোয়ার এবং তুবার সমাপনী মূলধনটা নির্ণয় করার জন্য আসলে আমরা মূলত মূলধন হিসাব প্রস্তুত করি। তো মূলধন হিসাবটা অপেক্ষাকৃতভাবে লাভ লোকসান বন্টনের তুলনায় একটু সহজ। আমি বলছি শুধু এখানে কোনো ক্যালকুলেশন নাই, বন্টনে যতটুকু ক্যালকুলেশন ওখান থেকে আমরা শুধুমাত্র দেখে শুধু বসিয়ে দেব। তো এখন তোয়ার ক্রেডিট পার্শ্বের যোগফল 1,50,000 প্লাস 15,000 প্লাস 24,000 প্লাস 27,000, টোটাল হচ্ছে 2,16,000 টাকা। এই 2,16,000 টাকা আমরা এই পাশে নিলাম। নেওয়ার পর 2,16,000 থেকে আমরা 30,000 1,500 বিয়োগ করার পরে ব্যালেন্স সিডি 1,84,500 টাকা দাঁড়ালো। অর্থাৎ তোয়ার সমাপনী মূলধন, অর্থাৎ তোয়ার বছর শেষের মূলধন দাঁড়িয়েছে ব্যবসার ফলে 1,84,500 টাকা। সেম আবার তুবারও আমাদের ক্রেডিট দিকে যোগফল 1,20,000 প্লাস 12,000 প্লাস 18,000 প্লাস 18,000, টোটাল হচ্ছে 1,68,000 টাকা। এই 1,68,000 টাকা আমরা এই ডেবিট পাশে 1,68,000 টাকা আবার নিলাম। এই 1,68,000 টাকা থেকে আমরা বিয়োগ করব 25,000 টাকা, বিয়োগ করব 1,250 টাকা, বিয়োগ করার পরে থাকবে আমাদের 1,41,750 টাকা। অর্থাৎ তুবার সমাপনী মূলধন দাঁড়িয়েছে 1,41,750 টাকা। আমরা এটা ব্যালেন্স সিডি হিসেবে লিখলাম। মূলধন হিসাবে নিয়ম অনুযায়ী ব্যালেন্স সিডিটাকে আবার পরবর্তী মাসের 1 তারিখে, পরবর্তী বছরের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে আবার দেখাইতে হয়। এটা আমরা নিচে দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, ভালোভাবে শেষ করবা। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমাদের আজকের ক্লাস শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, এই বলে আমি আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।